ব্রেইন ডেথ বলতে আমরা কি বুঝি, কমার ডিফারেন্সটাই বা কি? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য এনক্লেক্স শর্টস। আমরা অনেক সময় বলে থাকি পেশেন্টের ব্রেইন ডেথ হয়ে গেছে। আসলে পেশেন্টের ব্রেইন ডেথ বলতে আমরা কি বুঝি এবং এর সঙ্গে কমার ডিফারেন্সটাই বা কি? এবং অনেক সময় আমরা একটা টার্ম ইউজ করি, ভেজিটেটিভ স্টেট। এই ভেজিটেটিভ স্টেটটা কি? আজকে আমরা তিনটা টার্ম ক্লিয়ার করব এবং ব্রেইন ডেথ কনফার্মেশন কীভাবে করা হয় এই বিষয়টা জানবো। চলুন তিনটে টার্ম জেনে নিই। ফার্স্ট টার্মটা হচ্ছে আমাদের জানতে হবে যে কোমা। কোমাটা কি? কোমাটা হচ্ছে ডিপ আনকনশাসনেস। আমরা একদম আনকনশাসে থাকবো এবং এটা হবে খুব ডিপ। এবং জিসিএস করে এখানে কত থাকে আমরা জানি 15, আউট অফ যখন 8-এ আসে বা তার থেকে লো হয় তখন আমরা এটাকে কমা বলি। ইনট্যাক্ট ব্রেইন অ্যাক্টিভিটি, স্পেশালি ব্রেইন স্টেম। কমাতে আমাদের যে ব্রেইন স্টিম আছে, আমরা ব্রেইন স্টিমের তিনটা পার্ট আমরা জানি, মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। এই তিনটা পার্ট মিলে হয় কি ব্রেইন স্টিম। এবং এখানে আমাদের কি মেইন ভাইটালস অর্গানগুলো, সেন্টারগুলো এখানে, এবং বডিলি ফাংশন, আমাদের যে ফাংশনগুলো হয় মেইন, এই ফাংশনগুলো এখান থেকে নিয়ন্ত্রিত হয়, এই ব্রেইন স্টিম থেকে নিয়ন্ত্রিত হয়। তো কমাতে কি হয়, এই ব্রেইন স্টিম বা ব্রেইন ফাংশন ইনট্যাক্ট থাকে। চলুন এটার সঙ্গে ব্রেইন ডেথের অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায়? ব্রেইন ডেথে কি হচ্ছে, ইরিভার্সিবল সিসেশন অফ ব্রেইন ফাংশন, অর্থাৎ এখানে ব্রেইন ফাংশন ইরিভার্সিবল সিসেশন হবে, অর্থাৎ এখান থেকে আর রিভার্সিবল হবে না ব্রেইন ফাংশনটা। ব্রেইন ফাংশন কোনোভাবে কাজ করবে না। নো ব্রেইন অ্যাক্টিভিটি, এখানে কোনো ব্রেইন অ্যাক্টিভিটি থাকবে না। যখন আমরা দেখব যে ব্রেইনের কোনো অ্যাক্টিভিটি নাই, এটা নানা ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্মেশন করব, এটা আমরা পরবর্তীতে আসছি, তখন আমরা এটাকে বলবো ব্রেইন ডেথ। এবং জিসিএস স্কোর এখানে কত থাকে আমরা জানি, সব কিছু স্কোর তিনটা, ইভিএম, আই, ভার্বাল এবং মোটর, সবগুলো যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 1-1 করে আমরা দিই, অর্থাৎ 1-1-1 অর্থাৎ 3। সেখানে আমরা এই ব্রেইন ডেথ পেশেন্টের জিসিএস স্কোর পাবো 3। এবং তাহলে বেসিক ডিফারেন্সটা কি, এখানে ব্রেইন স্টেম বা ব্রেইন অ্যাক্টিভিটিটা একদমই থাকবে না ব্রেইন ডেথে, এবং কমাতে কি হবে, ব্রেইন ইনট্যাক্ট থাকবে, ব্রেইন অ্যাক্টিভিটিটা ইনট্যাক্ট থাকবে, এবং জিসিএস স্কোর 8 বা লেস দেন 8। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এটা শুধুমাত্র ডিপ আনকনশাসনেস, এবং এটা হচ্ছে ইরিভার্সিবল সিসেশন অফ ব্রেইন ফাংশন। এক কথায় যদি বলতে হয়, এখানে ব্রেইন অ্যাক্টিভিটি, কোনো ধরনের ব্রেইন অ্যাক্টিভিটি থাকবে না, এখানে ব্রেইন অ্যাক্টিভিটি ইনট্যাক্ট থাকবে, তবে জিসিএস স্কোর থাকবে 8 অথবা লেস দেন 8। এবং লাস্ট যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ভেজিটেটিভ স্টেট। ভেজিটেটিভ স্টেটটা কোমা এবং ব্রেইন ডেথের থেকে ডিফারেন্সটা কি? স্লিপ অ্যান্ড ওয়েকফুলনেস সাইকেল, এবং জিসিএস স্কোর দেখা যাচ্ছে যে 4 থেকে 11-এর মধ্যে থাকবে, অর্থাৎ এটা একটা কোমার ফর্ম আমরা বলতে পারি, যেখানে স্লিপ এবং ওয়েকফুলনেসের একটা সাইকেল থাকবে। কখনো সে আই ব্লিঙ্কিং করতেছে, চেয়ে দেখতেছে, অনেক সময় আয়ে আমরা 4-4ও দিই, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তার কোনো পারপাসফুল অ্যাওয়ারনেস নেই, তার কোনো পারপাসফুল মুভমেন্ট নেই। এক কথায় যে তার ল্যাক অফ অ্যাওয়ারনেস। এটা হতে পারে 8-এর নিচেও থাকতে পারে তার জিসিএস স্কোর, আবার অনেক সময় এটা 10-11 পর্যন্ত চলে যেতে পারে। তাহলে কি হবে, কখনো সে আনকনশাসনেস, আবার কখনো সে ওয়েকফুলনেস দেখাচ্ছে, কখনো চেয়ে চেয়ে দেখবে, আবার দেখা যাচ্ছে যে সে আবার ডিপ আনকনশাসেও চলে যেতে পারে। তো এই সাইকেলটা যে চলছে এটাকে আমরা বলি ভেজিটেটিভ স্টেট। তো এই ভেজিটেটিভ স্টেট এবং কমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা, কমাতে একদম ডিপ আনকনশাস থাকবে, এখানে কোনো ধরনের আই ব্লিঙ্কিং বা স্পন্টেনিয়াস সিং এই জিনিসগুলো আমরা দেখতে পারবো না।